বিস্কুট বানানোর রেসিপি আপনাদেরকে দেখাবো। আজকে নতুন রেসিপি। আমি দিয়ে দিয়েছি তেল আর চিনি দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। নেড়ে নেড়ে ভালো করে এটাকে একটা ব্যাটারের মতো তৈরি করতে হবে। আমি নাড়তেই থাকবো, আপনারা দেখুন। এর মধ্যে দিয়ে দেব ডিমটা দিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার এসছে। এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার দেওয়ার পরে আবার ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়ার পর দেখতেই পাচ্ছেন একটা বাটারের মতো তৈরি হচ্ছে আর এত সুন্দর ক্রিমের মতো দেখতে লাগছে। আমি ওইটাকে ভালো করে নাড়তেই থাকবো। আপনারা দেখুন আমি কীরকমভাবে নাড়ছি। আমি এত সুন্দর একটা ক্রিম বিস্কুট তৈরি করব, আপনাদেরকে দেখাবো। এর মধ্যে দিয়ে দেব সুজিটা দেওয়ার পরে নাড়তে হবে। নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে খানিক দিয়ে দেব জলটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে। জল দেওয়ার পরে ভালো করে নেড়ে ভালো করে মিশ্রণটা তৈরি করতে হবে। মিশ্রণটা ভালো করে নেড়ে ভালো করে তৈরি করতে হবে। এর মধ্যে দিয়ে দেব আটা, এর মধ্যে দিয়ে দেব বেসনটাকে ভালো করে নাড়তে হবে। দিয়ে দেব আরেকটুকু জল দিয়ে ভালো করে নাড়তে হবে। আমি একটা খুব সুন্দর ডো তৈরি করব, আপনাদেরকে ডোটাকে ভালো করে তৈরি করে দেখাবো যে বিস্কুটের ডোটা কীরকম করে তৈরি করতে হয়। এটার সাহায্যে ভালো হচ্ছে না, আপনাদেরকে হাতে করে মাখিয়ে দেখাবো। হাতের সাহায্যে ডোটা ভালো হবে এবং সুন্দর হবে। ডোটা খানিক পাতলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ডোটা ভালো করে মিক্স করতে হবে। এর মধ্যে দিয়ে দেব আর 1 কাপের মতো আটা অ্যাড করতে হবে। আর 1 কাপের মতো আটা অ্যাড করে দিতে হবে। এর মধ্যে ডোটা খানিক পাতলা হয়ে গেছে। আটাটা অ্যাড করে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার ডোটা খুব সুন্দর হয়েছে। এবার একটা করে হাতের সাহায্যে আমি চামচ দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন বানিয়ে নেব। একটা করে সব ডিজাইনগুলো বানানো হয়ে গেলে আপনাদেরকে দেখাতেই থাকছি। দেখুন, আপনি আমাদের সাথে থাকুন। বিস্কুটগুলো সব একটা করে বানিয়ে নিতে হবে। আমার বিস্কুট সব বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখুন খুব সুন্দর হয়েছে। এবার ওভেনে দেব। 20 থেকে 22 মিনিট লাগবে। আপনাদের বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে দেখাবো। দেখুন বিস্কুটগুলো কালারগুলো খুব সুন্দর হয়েছে। আপনারা আমার বিস্কুটগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন এবং আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন।